কাজের বিঘ্ন ঘটে, এদেরও জবাব। পুজো পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর টুলি গঙ্গা মাটি। অবশ্যই সমস্যা হয়, যেটা এত হাইটো। যে টাওয়ারটা করা হয়েছে মন্দিরের চূড়াটুকু, ঠিক আছে, এই চূড়াতে কিন্তু এখনও পর্যন্ত কোনো কাঠের স্ট্রাকচার কিন্তু ইনস্টল হয়নি, এখনও কিন্তু অনেকটা বাকি। যেটা দেখে বোঝা যাচ্ছে যে কাঠের যে স্ট্রাকচারের কাজটা সেটা মোটামুটি 30% পুরোপুরি কমপ্লিটলি হয়ে গেছে। আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি যে অনবরত কিন্তু কাঠের স্ট্রাকচার মন্দিরের ভেতরের দিকে। তো ভেতরের দিকে ঢোকার সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এই যে এন্ট্রি যে গেটটা হবে, আমাদের এন্ট্রি গেট হবে কিন্তু একটা। এই যে এন্ট্রি গেটের সামনে আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম শুধু বাঁশের যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিটলি হয়েছিল। আর এইবার যখন আসলাম তখন দেখতে পাচ্ছি কিন্তু এই যে মানে কাঠের যে স্ট্রাকচার জয়েনিংটা সেটা দেখতে পাচ্ছি কিন্তু হয়ে গিয়েছে, অনেকটা পরিমাণে হয়ে গিয়েছে। এই যে এখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, যার জন্য কিনা এই যে কাঠগুলো কিন্তু ভিজে ভিজে গিয়েছে। আর সামনে যে যারা দেখতে পাচ্ছি, এই যে আগের বছর আমরা দেখিয়েছিলাম এই যে রাউন্ড শেপটা, এখানে কিন্তু পুরোপুরি কিন্তু প্লাস্টিক ফাইবার দিয়ে অ্যাডজাস্ট করা ছিল, ঠিক আছে। তো এই বছরে কিন্তু সেইখানে প্লাস্টিক ফাইবার দেখতে পারবো না, এবছর আমরা দেখতে পারবো হচ্ছে কি ঝিনুকের কারিকার্য। তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এরকমভাবে জয়েনিং করা হয়েছে। আর এখানে কিন্তু একটা বড় স্ট্রাকচারে কিন্তু রেডি হওয়ার কাজ চলছে। দেখতেই পাচ্ছ কতটা বড় একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা সম্ভবত ওপরের দিকে বা বাইরের দিকে ইনস্টল করা হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু 3টে মিস্ত্রি কিন্তু স্ট্রাকচারটাকে বানানোর চেষ্টা করছে। এই যে এখানে তোমাদের দেখাতে পারো এতটা বড় একটা স্ট্রাকচার বানানো চলছে কাঠের। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা কিন্তু ছোটো ছোটো কাঠ কিন্তু জয়েন করে কিন্তু এরকম একটা বড় স্ট্রাকচার বানানো হয়েছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আর ভেতরের দিকে দেখতে পাচ্ছি যেটা মানে আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই যে তিরপলের যে কাজটা সেটা কিন্তু হয়েছিল না, এখন কিন্তু তিরপলের কাজটা হয়ে গিয়েছে। কারণ বৃষ্টি পড়ছে বাইরে, দেখতেই পাচ্ছ এই বৃষ্টির জন্য কিন্তু কাজের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য কিনা তিরপল লাগানো হয়েছে। আর প্যান্ডেলও তোমাদের এখানে দেখাতে পারবো। এই যে বাইরে যে স্ট্রাকচারের কথা বলেছিলাম, এই যে স্ট্রাকচারটা এতটা বড় স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু এখনও রেডি হয়নি। মানে ছোটো ছোটো টুকরো যেগুলো সেগুলো দিয়ে কিন্তু জয়েন করে কোনো পুরো স্ট্রাকচারটাকে রেডি করা হচ্ছে। বলছি কাকা, এটা কি বাইরে ইনস্টল হবে নাকি ভেতরে? এটা বাইরে ইনস্টল হবে, ওপরের দিকে ইনস্টল করা হবে। ও আচ্ছা, এটা হচ্ছে ওপরের দিকে ইনস্টল করা হবে স্ট্রাকচারটুকু। এই যে দেখতে পাচ্ছ কতগুলো কিন্তু জয়েন করে স্ট্রাকচারটাকে রেডি করা হচ্ছে। আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ তিরপল দিয়ে এই জায়গাটা স্টেজ মতন করা হবে, এই জায়গায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। আর এই যে সামনে যে কাঠের যে ইয়েগুলো মানে প্লাইয়ের যে স্ট্রাকচার, এই যে এগুলো দেখতে পারবে, এইগুলো কিন্তু আগের বছরে আমাদের গ্র্যান্ড লিজ পাওয়ার কিন্তু স্ট্রাকচার, ঠিক আছে। সেটা প্রমাণ তোমাদের দেখিয়ে দিই একটুখানি। এই যে প্লাস্টিক ফাইবার যে ব্যাপারটা সেটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ প্লাস্টিক ফাইবার কিন্তু অ্যাটাচ করা রয়েছে, মানে জয়েন করা রয়েছে এই জায়গাটা। এইটা কিন্তু ছিল আমাদের আগের বছরের গ্র্যান্ড লিজ পাওয়ার কিন্তু করা হচ্ছে। আর সেটা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমাদের লুমিয়াস কাকা চলেছে, এখানে কিন্তু কাকার কাছে কিন্তু ইন্টারভিউ মানে কোশ্চেন শুনে নেবো আমরা, ঠিক আছে। চলো এই যে বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাই কিন্তু অনেক পরিমাণে কিন্তু স্ট্রাকচার মানে শুধুমাত্র অনবরত কিন্তু স্ট্রাকচারের যে কাজগুলো সেগুলো কিন্তু রেডি হচ্ছে। মানে কী বলবো, এখন বাইরে কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু ভেতরে কিন্তু কাজবাজ চলছে। তো এই যে দেখতে পাচ্ছ কত কিন্তু স্ট্রাকচারের যে কাজগুলো সেটা দেখতে পারো। এই যে এখানে কিন্তু দেখাতে পারো তোমাদেরকে এই যে স্ট্রাকচার কিন্তু রেডি হচ্ছে, ঠিক আছে। তো চলো কিছু সিনেমাটিক অনেকেই জানো, তাও কাকা তোমার একটু পরিচয়টা দিয়ে দাও। আমি হচ্ছি লুমিনাস ক্লাবের এই মণ্ডপ নির্মাতার কর্ণধার, সরকার ডেকোরেটরের কর্ণধার উইলিয়াম সরকার। আচ্ছা, এবছরের যে বিশেষ আকর্ষণ করলেন আইডিয়া মুক্ত, বিশেষ আকর্ষণটা কী হতে চলেছে? যেটা বিশেষ আকর্ষণ, আমরা গত 2 বছর আমরা টাওয়ার করেছিলাম, এবছর আমরা টাওয়ার কাম মন্দির মানে মন্দিরেরও আমরা রূপ দিচ্ছি, টাওয়ারেরও রূপ দিচ্ছি। সঙ্গে থাকছে আমাদের যেটা সামুদ্রিক ঝিনুক, যেটা সচরাচর পাওয়া যায় না, এত লক্ষ লক্ষ ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হাতের হস্তশিল্পের মাধ্যমে আমরা ভেতরে এবং বাইরেটা মন্দিরের উত্তরে কত হতে চলেছে? 170-75 চওড়ায়। আমরা গত বছরের থেকে 30 ফুট মানে অর্থাৎ 150 ফুটের মতো আমাদের চওড়া আছে। আচ্ছা, এই যে এখানে যে কাজটা চলছে, এখানে কতজন লেবার কাজ করছে? আপাতত 50-60 জন। আমাদের গোডাউনে কাজ করছে প্রায় 30 জন মতন কাজ করছে। তো বৃষ্টির জন্য কি কোনো সমস্যার মধ্যে পড়ছে না? অবশ্যই সমস্যা হয়, যেটা এত হাইট উচ্চতা, যখন লেবাররা ওঠে কাজে, যে বৃষ্টি হলে তখন নামতে উঠতে এরা কাজের বিঘ্ন ঘটে, এদেরও ভিজে যায়। তো সেই পরিস্থিতিতে আমরা ভেতর বাইরে করতে গিয়ে আমাদের টাইমটা লস হচ্ছে। আচ্ছা, রাতেও কি কাজ হচ্ছে? আমাদের রাতেও কাজ হচ্ছে।
আচ্ছা, আগের বছর আমরা যেটা দেখেছিলাম যে বিশেষ একটা আকর্ষণ ছিল মাতৃ প্রতিমার পরে, তো এবছরে কি বিশেষ কোনো আকর্ষণ দেখতে পারবো আমরা? অবশ্যই সেই সেনকো গোল্ডই মায়ের সাজসজ্জা অলংকার সব মায়ের মূর্তি সব সেনকো গোল্ড সাজাচ্ছে সোনা দিয়ে। আচ্ছা, গোডাউনে কি ঝিনুকের যে কাজ হবে সেই কাজগুলো হচ্ছে? সেটা আমাদের আলাদাভাবে ওগুলো কাজ চলছে, আমাদের ডিজাইনের কাজগুলো। আচ্ছা, আমরা যদি আজ থেকে 10-15 দিন বাদে আছি তাহলে কি প্যান্ডেলের সাথে কি আমরা ঝিনুকের কাজ দেখতে পারবো? 10-15 দিন পরে না, এই মাস শেষের দিকে আমরা। এই মাস শেষের দিকে। আচ্ছা, আগের বার যেমন দেখেছিলাম যে যখন কাজ শুরু হয়েছিল ভিতরে তখন বন্ধ করে দেওয়া হয়েছিল গেট, এবছরে কি কাজ শুরুতে বন্ধ করে দেওয়া হবে? আশা করি তো বন্ধ করবে না, কিন্তু কিছু 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 বিশেষ মুহূর্তের জন্য কমিটির সিদ্ধান্ত নেয়, ওটা আমার সিদ্ধান্ত নয়, আমি তো মেকার, আর ডিসিশনের দায়িত্ব হচ্ছে কমিটি। এবার আমার কাজের ক্ষেত্রে যেটা যখন দরকার হয় যে এখন বন্ধ করতে হবে নাহলে কাজের অসুবিধা হচ্ছে, সেটা আমরা কমিটিকে জানাই, কমিটি করছে। আচ্ছা, আগের বছর আমরা একটা বিশেষ লাইটিং রেজাল্ট লাইট শো দেখেছিলাম, এই বছর কি সেরকম কিছু আসতে চলেছে? এবারও থাকছে। আচ্ছা, মাতৃ প্রতিমা কোথা থেকে আসবে আপনি জানতে পারবেন? গতবার মেদিনীপুর থেকে এসেছিল, এবারও মেদিনীপুর থেকে আসবে। আচ্ছা, আচ্ছা, এবার এখানে তো একটা হচ্ছে এন্ট্রি গেট, এবার এক্সিট গেটও কি দুটোই হবে? এক্সিট গেট দুটো হচ্ছে, এন্ট্রি গেট একটা হচ্ছে, একটা ভিআইপি গেট থাকছে। এমনি আমাদের লাইন থাকবে 3 জায়গা থেকে। আচ্ছা, এত যে লক্ষ লক্ষ মানুষজন আসবে এর জন্য প্রশাসনের তরফ থেকে কোনো হেল্প বা সাহায্য? হ্যাঁ, অলরেডি এরা 3বার চক আউট করে গেছে, নকশা করে গেছে, কমিটি তো তারা আছেই, এদিকে সব ব্যবস্থা করা হবে। এদিকে সব ব্যবস্থা, মানে সাধারণ মানুষ কবে থেকে প্যান্ডেলের মধ্যে মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে? আমাদের উদ্বোধনটা হয়ে গেলে উদ্বোধনের থেকেই দেখুন। উদ্বোধনের দিন থেকেই ধরতে পারবে। আচ্ছা, সামনে কি আরো কারুকার্য হবে? যেমন আগের বার দেখেছিলাম যে ঝর্ণা অবশ্যই। করা হয়েছিল, সেরকম এবছরও হবে? এবং পেপার ব্লক দিয়ে রাস্তা হবে, পার্ক হবে, আমাদের শাওয়ার হবে, যেটা প্রতিবার যেরকম থাকে সেরকম শাসন। এই কাজগুলো তো কবে থেকে আরম্ভ হবে আইডিয়া? এর মধ্যেই শুরু করে দেবে এর মধ্যেই শুরু করে দিয়ে। আচ্ছা, আপনাকে অনেকটা ধন্যবাদ এত ধন্যবাদ। সময় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা কোথাও 1%ও ভালো লাগে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট এক্সাইটেড ব্লগে। আর তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সৌভিক লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভাই। দেখা হচ্ছে নেক্সট ধামাকাদার ব্লগে। আর কল্যাণের ভিডিও আরও আপডেট, নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গার ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে, তার জন্য কি হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট এক্সাইটেড ভিডিওতে।